আগে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে পিরিয়ড হলে আমার দিনটা কিভাবে কাটে। সেই ভিডিওতে অনেক লোক অনেক কথা বলেছে, আবার কেউ কেউ তো অ্যাপ্রিসিয়েটও করেছে। লোকজনের প্রবলেম তো এটাই ছিল যে ব্ল্যাড ছিল প্যাডে, সেই প্যাড তুমি কেন দেখিয়েছো। আদেও লোকজন ভালো করে পুরো ভিডিওটা দেখেইনি যেটা আদেও ব্ল্যাড ছিল না অন্য কিছু ছিল। যাই হোক, এখন ওইসব কথা বলে একদম লাভ নেই, কারণ অলরেডি তার রিপ্লাই ভিডিও আমি কিন্তু পোস্ট করে দিয়েছি। দেখো, পিরিয়ড তো সব মেয়েদেরই হয়, তো আজকে আমি শেয়ার করবো যে পিরিয়ডের সময় আমার রাতটা কেমন কাটে, বা রাতে আমি বাড়িতে বসে কি করি, মানে এই সমস্ত কিছু জাস্ট একটা ডেইলি ভ্লগ হতে চলেছে। যাদের এখনো সেই পিরিয়ড নিয়ে প্রবলেম, তারা ফটাফট যাও ভিডিওটা স্কিপ করে পালাও। প্রথমত আমি এই কদিন একদম কমফোর্টেবল ড্রেস পরতে পছন্দ করি, যেমন কয়েকটা ওভার সাইজ টি শার্ট রয়েছে আমার কাছে, যেগুলো আমি বেশ কয়েকবার পরি অ্যান্ড ওগুলো আমার প্রচন্ড কমফোর্টেবল লাগে। আর যতই পিরিয়ড থাকুক না কেন, আমাদের কাজ কিন্তু একদমই বন্ধ হয় না। আমাদের কাজ মানে হচ্ছে ভিডিও শুটিং, এডিটিং, দেন ব্র্যান্ডের সাথে কথা, ব্র্যান্ড কোন কোন ভিডিও পোস্ট করতে হবে, দেন কি লিখতে হবে, সমস্ত কিছু আমরা লিখে রাখি। এরকম স্ক্রিপ্ট বানিয়ে লিখি একটা ডায়েরিতে, যেটা আই থিঙ্ক সব ক্রিয়েটাররাই করে। সো স্ক্রিপ্ট লেখার টাইমটা কিন্তু সারাদিনে আমরা পাই না, তো সন্ধ্যার পরে ভিডিও এডিটিং শুটিং কমপ্লিট করে দেন বসি স্ক্রিপ্ট লিখতে। আর যেমন মা কয়েকটা জামাকাপড় ধুয়ে দিয়েছিল, সেগুলো সব দিয়েছিল অ্যান্ড সেগুলো ভাজিয়ে জাস্ট আমি আলনায় রেখে দিচ্ছি। সো হ্যাঁ, নেক্সট মান্থে আমার রুম ট্যুর, হোম ট্যুর সব আসবে, মানে যেই রুমে বা যেই ঘরে আমি থাকি। অনেকে জিজ্ঞাসা করেছো যে এই ঘরের ট্যুর তুমি কবে দেবে। সো অবশ্যই নেক্সট মান্থেই আসবে। এই মান্থে অনেক ইন্টারেস্টিং ব্লগ আছে, তার জন্য ওয়েট করো। আর বিশ্বাস করো, আমার না এই পিরিয়ডের টাইমগুলোতে এত অস্বস্তি ফিল হয় যে কি বলবো, মনে হয় সারাদিন শাওয়ারের তলায় বসে থাকি। আর এখন তো প্রত্যেক দিন সন্ধ্যার পরে বৃষ্টি শুরু হচ্ছে, তো এখন আর রাত্রেবেলা স্নান করতে পারি না, মা খুব বকাবকি করে। এই জন্য জাস্ট কয়েকবার, আমি বেশ কয়েকবার হাত মুখ ধুই, মুখ টুক ফ্রেশ হয়নি, অনেকটা কিন্তু রিল্যাক্স লাগে তার ফলে। আর বেসিক্যালি এই পিরিয়ডের সময় আমরা যদি একটা প্যাড ইউজ করে লং টাইম থাকি, তাহলে কিন্তু আমাদের ভয় থাকে যে স্টেন না লেগে যায়। আর আমাদের মধ্যে কিন্তু অনেক লোক এরকম আছে যারা দিনে আর রাতে একই প্যাড ইউজ করে, যার ফলে কিন্তু লিকেজ হয় আর স্টেনও লেগে যায়। তার ফলে কিন্তু প্রচন্ড আনকমফোর্টেবলও ফিল হয়। আর নর্মালি আমরা জানি যে পিরিয়ডের সময় কিন্তু আমাদের বডির প্রোডাক্টিভিটি অনেকটাই কমে যায়। এর মেইন কারণ হলো হরমোনাল চেঞ্জ, তারপরে বারে বারে প্যাড চেঞ্জ করারও ভয় থাকে, প্লাস অনেক মুড সুইং হয়, আর রাতে ঠিকঠাক করে ঘুমও আসে না। আর একটা সার্ভে থেকে জানা গেছে যে 50% মহিলারাই রাতে ভুল প্যাড ইউজ করে, আর 70% মহিলারাই রাতে ভুল প্যাড ইউজ করার কারণে অস্বস্তিতে ভোগে। এর কারণেই আমি এখন যেটা ইউজ করছি, এটা হচ্ছে এভারটিন রিল্যাক্স নাইট আলট্রা প্যাড, যেটা আমাদের রাত্রেবেলা দেয় কমফোর্টেবল অ্যান্ড রিল্যাক্সিং এক্সপিরিয়েন্স। রাতের বেলার সমস্ত প্রবলেম সলভের জন্য এই প্যাডটা কিন্তু ডিজাইন করা হয়েছে। সাথে এটা এক্সট্রা লং অ্যান্ড এক্সট্রা অ্যাবজর্বিং হওয়ায় অনেক সময় অবধি এটা কিন্তু নিশ্চিন্তে পড়ে থাকা যায়। আর এটা নর্মাল প্যাডের তুলনায় 3 গুণ বেশি আর ব্লাডটাকে অ্যাবজর্ব করে নেয়, আর যার কারণেই কোনো লিকেজের ভয় থাকে না। আর এই ডাবল ফ্ল্যাপ ডিজাইন আমাদের দেয় কমপ্লিট কভারেজ, তার সাথেও ব্যাক সাইড থেকেও লিক প্রুফ কভারেজ দেয়। কারণ প্রায় আমরা লক্ষ্য করি আমাদের কিন্তু ব্যাক সাইডে বেশি স্ট্রেন লেগে যায়, কারণ আমরা ঘুমানোর সময় বুঝতেই পারি না যে আমরা কি পজিশনে ঘুমিয়ে আছি। অলসো দিস প্যাড ইজ মেড অফ সফট অ্যান্ড ড্রাই শিটস which provide both comfort and dryness. এভারটিনের রিল্যাক্স নাইট প্যাড ব্রেদেবল অ্যান্ড ইনোভেটিভ ডিজাইন হওয়ার প্যাডের মধ্যে এয়ার সার্কুলেশন বজায় থাকে এবং ব্লাডকেও জলদি অ্যাবজর্ব করতে পারে, যার কারণে প্যাডের মধ্যে ময়েশ্চারও কম জমা হয়, প্লাস হাওয়াও কম চলাচল করতে পারে, যে কারণে কিন্তু ব্যাকটেরিয়াও অনেক কম জমা হয়। অলসো দিস প্যাডস আর এনরিচড উইথ নিম অ্যান্ড সানফ্লাওয়ার। আর এটা এতটাই লাইট ওয়েট যে তোমাদের মনেই হবে না যে তোমরা কিছু পরে আছো। আর একটা ভালো ব্যাপার হলো এই পিরিয়ড পেনকে মাথায় রেখে এভারটিন একদম সম্পূর্ণ ফ্রি দিচ্ছে মেনস্ট্রুয়াল ক্র্যাম্প রোল অন। এটা ন্যাচারাল অ্যান্ড আয়ুর্বেদিক উপাদান দ্বারা তৈরি হওয়ায় এফেক্টিভ এরিয়াতে অ্যাপ্লাই করলে কিন্তু একদম ইনস্ট্যান্ট ফলাফল পাওয়া যায়। আমি কিন্তু এই প্যাডটা ইউজ করে খুব হ্যাপি। আর যদি তোমরাও চাও রাত্রেবেলা একদম রিল্যাক্স ভাবে ঘুমাবে, তাহলে কিন্তু অবশ্যই এই প্যাডটা পারচেস করো, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আমি কিন্তু অলরেডি নর্মাল প্যাড থেকে এই রিল্যাক্স নাইট আলট্রা প্যাডে সুইচ করে গেছি। তো হ্যাঁ, ঘুমানোর আগে ভালো করে ফ্রেশ হয়ে প্যাড চেঞ্জ করে নিলাম, তারপরে বাকি যে কাজগুলো আমাদের ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম। তার মধ্যে মা ভাত মাখিয়ে নিয়ে চলে আসলো। এই টাইমটা না আমার খেতে একদম ইচ্ছা হয় না, আর কি খেতে বেশি ভালো লাগে তোমাদের জানিও, তাহলে আমি সেগুলো ট্রাই করবো, কারণ আমার খেতেই ইচ্ছা হয় না, সারাক্ষণ মুড সুইং হতেই থাকে। যেমন মা এখানে মাছ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিল অ্যান্ড খাওয়া দাওয়া করলাম, তারপরে জল টল খেলাম, তারপরে কিছু এডিটিং ছিল সেটা কমপ্লিট করলাম। বেশিরভাগ ইনফ্লুয়েন্সাররা রাত্রে কিন্তু এডিটিং করে, কারণ তখন নিস্তব্ধ হয়ে যায়, ভয়েস ওভার করতে খুব ভালো হয়। যেহেতু আমাদের টিনের ঘর, আমাদের একটু বেশি প্রবলেম হয়। সো রাত্রেবেলায় ব্যাপারটা আমি কাজগুলো করে নিই অ্যান্ড দেন তারপরে চলো রিল্যাক্সে ঘুমানো যাক। চলো গাইস, আজকের মতন টাটা।